আল্লাহর নবী হযরতে সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের একজন উম্মত হযরতে খাজবিল রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলি। তিনি গেলেন ফেরাউনের কাছে মুসা নবীর পক্ষ হয়ে দাওয়াত দেওয়ার জন্য। হযরতে খাজবিল সাহস করে চলে গেলেন ফেরাউনের কাছে। হে ফেরাউন, তুমি তো অন্ধকারের ভিতরে আছো, ভুলের মধ্যে আছো, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি মুসা নবীর ধর্মের প্রতি ফিরে আসো। নিজেকে খোদা দাবি করছো, এগুলা সব কিছু বাদ দাও, তুমি আল্লাহকে রব হিসাবে মেনে নাও। হযরতে খাজবিল রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফেরাউনকে নামাজের দাওয়াত দিলেন, ইবাদতের দাওয়াত দিলেন, আল্লাহর নবীর উপর ঈমান আনার দাওয়াত দিয়েছেন। এভাবে দাওয়াত দেওয়ার পরে তিনি আপন ঘরে ফিরে আসলেন। ফেরাউন রেগে গেছে, সৈন্যদেরকে বলছে, যাও তোমরা খাজবিলকে যেখানে পাও সেখান থেকে বন্দি করে নিয়ে আসো। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। হযরতে খাজবিল সে খবরটা পাইলেন যে ফেরাউন বাহিনী আমাকে আক্রমণ করার জন্য আসছে। তিনি বলছেন, আমার তো রব আছে, আল্লাহ আছে, সুতরাং আমি জঙ্গলে চলে যাব, এই দুনিয়া আমার প্রয়োজন নাই, আমি আল্লাহর ইবাদতে নিজেকে সুপর্দ করে দিব, আমি বাকি জিন্দেগি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের সেই উম্মত হযরতে খাজবিল রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন জঙ্গলে আল্লাহর ইবাদতে। তিনি সেই জঙ্গলের মাঝখানে মগ্ন হয়ে গেছেন, আল্লাহর ইবাদতে নামাজের ভিতরে আছেন। ফেরাউনের প্রায় 1000-এর উপর সৈন্য বাহিনী সেই জঙ্গলে চলে গেছে হযরতে খাজবিলকে আক্রমণ করার জন্য। আমার বাবারা ভাইয়ারা, তাফসীরের মধ্যে পেলাম, কিতাবের মধ্যে পেলাম, ওই সৈন্যরা হযরতে খাজবিলকে দেখতে পাইল তিনি একটা জায়গার মধ্যে ইবাদত করছেন। তিনার চতুর্পাশে বনের জঙ্গলের প্রাণীরা হযরতে খাজবিলকে আল্লাহর হুকুমে পাহারা দিচ্ছে। জোরে বলে। হযরতে খাজবিল যে কথাটা বলেছেন, এই কথাটা আল্লাহ সূরা মুমিনের 44 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম। হযরতে খাজবিল তাদেরকে বলেছে, ও ফেরাউন বাহিনীরা, তোমরা শোনো, আমি যেই কথাটা বলছি খুব শীঘ্রই তোমরা সেটা স্মরণ করবে, আমার কথা তোমাদের মনে পড়বে। যদিও বা এখন তোমরা আমার কথাটা শুনতেছ না, নির্দিষ্ট সময়ের মধ্যে আমার কথা মনে পড়বে। আমার বাবারা ভাইয়ারা, যখন হযরতে খাজবিলকে তারা আক্রমণ করার জন্য গেছে, ওয়াউফাবিদু আমরি ইলাল্লাহ, হযরতে খাজবিল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি আমার ব্যাপারে আমার আল্লাহকে সমর্পণ করে দিয়েছি। আরেকটু জোরে বলেন, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি দৃষ্টি রাখেন। বলেন আল্লাহু আকবার। আমাদের অন্তরে যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকে, বান্দার খবর রাখেন কে? বান্দার প্রতি দয়া দেখান কে? হযরতে খাজবিল আমাদেরকে শিক্ষা দিয়েছে, ফেরাউন আমাকে ভয় দেখাচ্ছ, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কারণ আমার তো তাওয়াক্কুল আল্লাহর উপরে, আমার তো আস্থা আল্লাহর উপরে, আমি তো আল্লাহর উপরেই ভরসা করি, নির্ভর করি, আমি আমার রবকে সঁপে দিয়েছি, আমার রব আমার প্রতি খেয়াল রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমাদের সদা সর্বদা তাওয়াক্কুল থাকতে হবে কার উপর? আরো জোরে বলেন। যদিও বা আমরা মুখে স্বীকার করি, আমাদের কাজে কর্মে রবের উপর তাওয়াক্কুল থাকে না। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা কি বলেন? সূরা আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা মুমিন, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন
তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা স্মরণ করা হয়, তখন আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়। বলেন আল্লাহু আকবার। ঈমানদার যারা, তাদের সামনে আল্লাহর জিকির যখন হয় তখন তাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় চলে আসে। এরপর আমার আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন আমি আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম পাঠ করা হয়, আল্লাহ তাআলা বলেন জাদাতহুম ঈমানান, তাদের ঈমান বেড়ে যায়, ঈমানের মজবুতি হয়। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আমাদের ভিতরে অনেকে আছে কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না, এই ধরনের আছে না নাই? আবার অনেকে ফতোয়া দেয়, বলে যে মুরব্বী তিনি মারা গেছে, তার ইসালে সওয়াবের জন্য কোরআন তেলাওয়াতের দরকার কি? এই ধরনেরও কিছু ডিজিটাল ফতোয়া আমরা পাই, কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন যারা ঈমানদার তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় ঈমানদারদের ঈমান বৃদ্ধি পায়। এরপর আমার আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমানদার তারা সব সময় রবের উপর নির্ভর করে। যারা ঈমানদার তারা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে। এই আয়াতে কারিমা থেকে আমরা ঈমানদারের তিনটা বৈশিষ্ট্য পেলাম, তিনটা গুণাগুণ পেলাম। প্রথমত আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের সামনে আমি আল্লাহর জিকির করলে তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়। দ্বিতীয়ত আল্লাহ বলেন ঈমানদারের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত হলে তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। তিন নম্বরে আল্লাহ বলেন যারা ঈমানদার তারা দুনিয়ার কারো প্রতি নির্ভর করে না, কারো উপর ভরসা করে না। ঈমানদারদের সব সময় ভরসা থাকে আল্লাহর উপর। জুড়ে বলেছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সেনাপতির দায়িত্ব নিয়ে গিয়েছেন দাজলা নদীর তীরে। কাফেরদের একটা মুসলমানদের দুই পক্ষের মাঝে একটা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে মুসলিমদের পক্ষে সেনাপতি ছিলেন আমার নবীর সাহাবী হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবী যেই সাহাবী আমাদের বাংলাদেশের চট্টগ্রামে আগমন করেছিলেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বানিয়ে বেশ কয়েকজন সাহাবীদের একটা কাফেলা সেই সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে চীনের উদ্দেশ্যে আমার নবী পাঠিয়েছেন। যাওয়ার পথে এই চট্টগ্রাম বন্দরের মধ্যে সাহাবায়ে কেরামরা কিছুক্ষণ সময় অবস্থান করে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই এশিয়া উপমহাদেশের মধ্যে চীনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর একটা ঘর নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, যেই মসজিদের নাম হচ্ছে কিয়াংটং মসজিদ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইনি এই সাহাবী হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন দাজলা নদীর তীরে। সেখানে মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হচ্ছে। কাফেরদের বেশ কিছু নদী পার হওয়ার জন্য নৌকা, জাহাজ, বিভিন্ন পানিতে চলাচলের জন্য যানবাহন সেখানে ছিল। তবে মুসলমানদের পক্ষে কোনো নৌকাও ছিল না, কোনো জাহাজও ছিল না। কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে পালিয়ে যাচ্ছে, নদী দিয়ে পার হয়ে যাচ্ছে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেই নদীর পাড়ে এসে মুসলমানদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছে। ও আল্লাহর বান্দারা, রাসূলুল্লাহর উম্মতেরা, আমাদের ঈমানের জোর কি এত কমে গেছে? আমাদের ঈমানের পাওয়ার কি কমে গেছে? যদিও বা সামনে পানি, নদী, টেনশন নাই, আমরা চলতে থাকবো, রাস্তা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হবে। আরো জোরে বলেন। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে মুসলমানেরা শুনো, সর্বপ্রথম এই নদীতে আমি সাদের ঘোড়া চলাচল করবে, আমার পিছনে পিছনে তোমরা আসবে। আমার বাবারা ভাইয়ারা, হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা
কাফেরদেরকে তাড়ানোর জন্য তিনি শুরু করে দিলেন কোরআনুল কারীমের সূরা মুমিনের 44 নম্বর আয়াত, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি তো আমার ব্যাপারে আল্লাহর উপরে কুরবান করে দিয়েছি, সঁপে দিয়েছি, সমর্পণ করে দিয়েছি। আমাদের খেয়াল তো আল্লাহ রাখবেন, আমাদের দেখাশোনা তো আল্লাহ করবেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেই ঘোড়া নিয়ে যখন পানির উপরে চলতে লাগলো, পিছনে পিছনে মুসলমানেরা তারাও পড়ে দিয়েছে বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। সমস্ত মুসলমানদের ঘোড়াগুলা সেই পানির উপরে চলতেছে। কিতাবের মধ্যে বলা হচ্ছে ঘোড়া যে সেই পানির উপরে চলছে, সেখানে ধুলাবালি উঠতেছে বাতাসে। জুড়ে বলেন, আরো জোরে বলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মুসলমানেরা, টেনশন করার দরকার নাই। আমাদের তাওয়াক্কুল তো আল্লাহর উপরে, আমাদের ভরসা তো আল্লাহর উপরে, সুতরাং আল্লাহ ব্যবস্থা করে দিবে। আমার বাবারা ভাইয়ারা, সেই দাজলা নদী পার হয়ে গেছে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। দাজলা নদী পার হয়ে যাওয়ার পরে সঙ্গীদেরকে জিজ্ঞাসা করছে, তোমাদের কারো কিছু কি পানিতে পড়ে গেছে নি? একজন সাহাবী বলেন, ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আমার একটা গাছের পাত্র, আমার একটা কাঠের পাত্র পানিতে পড়ে গেছে, হারিয়ে ফেললাম। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করা মাত্র সেই পানির উপরে সেই গাছের পাত্রটা ফুটে উঠেছে, বেশি উঠেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখলে, আল্লাহর উপর আমাদের বিশ্বাস, আস্থা, ভরসা যদি আমরা রাখি, খোদার কসম করে বলি, যে কোনো অপূর্ণতা আল্লাহ পূর্ণ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার অভাব আছে, আল্লাহর কোনো অভাব। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনার একজন মুরিদ আসলেন পীরের কাছে দোয়া নেওয়ার জন্য। হুজুর, আমি তো দীর্ঘদিন সময়ের ধরে ব্যবসার নিয়তে সফরে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করবেন। সেই মুরিদ যখন রওনা হয়ে গেলেন, যেতে 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 অনেক দূর যাওয়ার পর একটা জায়গার মধ্যে আশ্রয় নিয়েছেন। সেই জায়গায় তখন তিনি যখন শুইলেন, আড়ালে দেখতে পেলেন একটা ডানা ভাঙ্গা পাখি, যার পাখাগুলা ভাঙ্গা, উড়তে পারে না, চলতে পারে না, বসে আছে। হযরত ইব্রাহিম ইবনে আদহামের মুরিদ বলে, এই যে পাখিটা উড়াউড়ি করতে পারে না, ডানা যে ভাঙ্গা, আমি একটু রহস্য দেখতে চাই, এই পাখির রিজিকের ব্যবস্থা কেমন করে হয়? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি একেবারে আড়াল থেকে সেই পাখির দিকে তাকিয়ে আছে। দেখতে পেলেন আরেকটা পাখি ঠুটের উপরে খাবার নিয়ে উড়ে এসে সেই পাখির মুখের মধ্যে দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদ বলে যে ইনার পাখা নাই, ভেঙে গেছে, উঠতে পারে না, খাবার খুঁজতে পারে না, ইনি যে বসে আছে, রব তো সেই ডানা ভাঙ্গা পাখির রিজিকের ব্যবস্থা করছে। সুতরাং আমি কেন আমার এলাকা ছেড়ে চলে আসলাম? আমিও বসে থাকবো, রবের উপর তাওয়াক্কুল রাখবো। আমি আর ব্যবসা করার দরকার নাই, আল্লাহ আমাকে অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে পারে না? গেছেন পীরের দরবারে, কিরে তুমি না দোয়া নিছো, ব্যবসার কাজে চলে গেছো, আবার আসলা কেন? হুজুর, এই ঘটনা আমি দেখলাম, ডানা ভাঙ্গা পাখির রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করতেছে, আমারও তো রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। পীর সাহেব মুরিদকে কি শিক্ষা দিচ্ছেন খেয়াল করেন। তিনি বলেন, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যে ডানা ভাঙ্গা পাখি দেখেছো, ডানা ভাঙ্গা পাখি না হয়ে যেই পাখিটা ঠুটে খাবার নিয়ে ওই ডানা ভাঙ্গা পাখিকে রিজিকের খাবারটা তুলে দিচ্ছে, তুমি সেই সুস্থ পাখি হয়ে যাও। অর্থাৎ যাও, তুমি ব্যবসার কাজে চলে যাও, তোমার মাধ্যমে আরো অসংখ্য মানুষের রিজিকের ব্যবস্থা হবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাদিস, যেটা তিরমিজি শরীফের 2344 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহর নবী নূরানি জামান ইরশাদ করেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, তোমরা যদি আল্লাহর উপরে যথাযথ তাওয়াক্কুল করতে পারতে, আমার নবী বলেন হাক্কা তাওয়াক্কুলিহি লারুজিকতুম, আমার নবী বলেন যদি তোমরা যথাযথভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা রিজিক পেতে। আর একটু জোরে বলেন, তোমরাও আল্লাহর পক্ষ থেকে রিজিক পাইতা। আমার নবী বলেন কামা ইউরজাকুত তাইর, ওই পাখিগুলার মতো, যে পাখিগুলা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয় আর বিকাল সন্ধ্যাবেলা ভরা পেটে আবার ঘরের মধ্যে ফিরে আসে। ওই পাখিগুলার নির্দিষ্ট কোনো রিজিকের ব্যবস্থা, এটা আল্লাহর পক্ষ থেকে। আমার নবী বলেন তোমাদের তাওয়াক্কুল যদি তাদের মতো হতো, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমার নবী বলেন পাখিদের মতো তোমাদেরও রিজিকের ব্যবস্থা হয়ে যেত। আল্লাহ পাক আমাদের এই তাওয়াক্কুলকে আরো মজবুত করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এখন আসুন, মুসলিম শরীফের মধ্যে এসেছে লম্বা হাদিস, বনি ইসরাইলের 3 জন দুধের শিশু, যারা সরাসরি শিশু অবস্থায় দুধের শিশুরা কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের মধ্যে 3টা এমন শিশু যারা শিশু অবস্থায় কথা বলেছেন। প্রথমত হযরতে ঈসা ইবনে মারিয়াম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, যিনি পৃথিবীতে এসেছেন বাবা ছাড়া। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ চাইলে পারেন না? হযরত ঈসা আলাইহিস সালামের যখন দুনিয়ায় তাশরিফ আওয়ারি হয়েছে, মারিয়াম আলাইহাস সালামকে সমাজের লোকেরা মিথ্যা অপবাদ দিচ্ছে। হে মারিয়াম, তোমাদের পরিবারের মধ্যে তো কেউ খারাপ নও, নিশ্চয়ই এই সন্তান দুনিয়াতে আসলো কেমনে, তোমার তো বিয়ে হয় নাই, স্বামী নাই। এভাবে যখন প্রশ্নের উপর প্রশ্ন করছে, হযরতে মারিয়াম আলাইহাস সালাম ঈসা নবীকে দেখিয়ে দিলেন, মাত্র 2-3 দিনের শিশু, এই সন্তান পৃথিবীতে কেমনে আসলো আমি মারিয়ামকে জিজ্ঞাসা না করে তাকে জিজ্ঞাসা করো, তার পরিচয় কি, কিভাবে এসেছে। চিৎকার দিয়ে বলিন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল। সূরা মারিয়ামের 30 নম্বর আয়াত, ঈসা নবী বলেন, আল্লাহ তাআলা উল্লেখ করেন, ওলা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমি এসেছি কিতাব নিয়ে। এরপরে বলেন ওয়াজআলানি নাবিয়ান, আমি তোমাদের মতো সাধারণ কেউ আসি নাই, আমি তো আল্লাহর নবী হয়ে দুনিয়াতে এসেছি। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম এই কয়েকদিনের শিশু মাকে যখন মিথ্যা অপবাদ দিচ্ছে, তখন তিনার জবানে বের হয়ে গেছে, হে বনি ইসরাইলের লোকেরা, আমার মাকে সন্দেহ করিও না, আমি ঈসা নবী, আমি আল্লাহর বান্দা, আমি নবী হয়ে এসেছি, আমি কিতাব নিয়ে এসেছি। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা আছে, আমাদেরকে কিছু ভাই এরা মিসগাইড করতে চায়, বলে যে আমাদের যিনি নবী তিনি দুনিয়াতে এসেছেন হযরতে খাজা আব্দুল্লাহর সন্তান হয়ে 40 বছর বয়সে নবী হয়েছেন, সুতরাং তিনি 40 বছরের আগের জিন্দেগি মানা যাবে না, 40 বছরের পর থেকে 63 পর্যন্ত এগুলাই মানা যাবে। এই ধরনের মিসগাইড অনেকে আমাদেরকে করে ফেলে। আমরা তাদেরকে জবাব দিব, দুনিয়াবি কোনো বই থেকে নয়, কোনো আলেমের জবান থেকে নয়। আল্লাহ কুরআনুল কারীমের সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম মাত্র কয়েকদিনের শিশু, জবান দিয়ে বলে দিয়েছেন ওয়াজআলানি নাবিয়ান, আমি নবী হয়ে এই দুনিয়াতে এসেছি। ঈসা নবী যদি নবী হয়ে দুনিয়াতে আসতে পারে, ইনি তো ওই
ঈসা যিনি বলেছেন ওগো আল্লাহ তোমার হাবিবের উম্মত বানিয়ে আমাকে আবার পাঠাবে, আমরা সেই নবীর উম্মত। খোদার কসম করে বলি এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবী তো তখনও নবী, আল্লাহ যখন 18,000 মাখলুকাত বলতে কিছুই সৃষ্টি করেন নাই, তখনও আমার নবীর নবী ছিলেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আকীদা ছাড় দিলে হবে না, মজবুত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে, গলে যাইলে হবে না। ইমানদারের আকীদা মজবুত থাকার দরকার আছে না নাই? এখানে আমি তো অযৌক্তিক কোনো কথা বলছি না, আমি কোরআনুল কারীমের আয়াত সূরা মরিয়মের 30 নম্বর আয়াতের কথা বলছি। আপনি একজন বিবেকবান মানুষ, আপনাকে আকল দিয়েছে আল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইনসানকে বানিয়েছে কেন জানেন? আমাদেরকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। সুতরাং কোরআন যেটা বলে আমরা সেটা মানব, সুন্নাহ যেটা দেখাই দেয়, হাদিস যেটা দেখে আমরা সেটার দিকে যাব। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন 2 নাম্বার যে শিশু হযরতে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, তিনার একটা ইবাদতখানা ছিল, খানকা ছিল। সেখানে তিনি ইবাদতে মগ্ন থাকতেন। বলেন আল্লাহু আকবার। তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন। নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, তিনার আম্মাজান ঘর থেকে সন্তানকে ডাকছে, হে জুরাইজ। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান যখন ডাকতেছে, হযরতে জুরাইজ মনে মনে বলতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, আয় আল্লাহ আমার মা, আমার নামাজ। মনে মনে বারবার বলতেছে। মা একবার দুইবার এভাবে ডাকতে ডাকতে বিরক্ত হয়ে গেছে। পয়েন্টটা খেয়াল করবেন, হযরতে জুরাইজ নামাজের ভিতরে আছেন, মার জবাবটা সাড়া দেন নাই, জবাব দেন নাই। তখন মা রাগান্বিত অবস্থায় সন্তানকে উল্লেখ করে বলতেছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, লা ইয়ামুতু জুরাইজুন, আমার জুরাইজকে মৃত্যু দিও না। হাত্তা ইয়ানজুরা ফি উজুহিল মায়ামিস, আল্লাহ পতিতা নারী না দেখা পর্যন্ত আমার জুরাইজের মৃত্যু দিও না। মা বাবার জবানে সন্তানের প্রতি যেটা বের হয় সেটা সাথে সাথে কবুল করেন কে? মা তো রাগের মেতায় বলে দিছে সন্তানকে। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয়, আমাদের অনেক মা বোনরা ভুল ক্রমে, অনেক মা বাবারা সন্তানদেরকে বিভিন্ন প্রকারের গালাগালি করে ফেলে। গ্রামে গঞ্জে এগুলো বেশি। কথা বলেন ঠিক কিনা? জবান দিয়ে বের হলে এগুলা কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরতে জুরাইজ ইবাদত করতেছে, এলাকায় সবাই তিনাকে সম্মান দিচ্ছে, ইজ্জত দিচ্ছে। এলাকার মধ্যে কিছু 2 নাম্বার গ্রুপ আছে, যারা কোনো একটা ভালো দিক দেখলে সেটাকে নষ্ট করার প্রায় ছাড়া চলাই। কথা বলেন ঠিক ছিল? যে কোনো জায়গায় বিরোধী দল আছে না নাই? আছে। এরা বলতেছে আমাদের তো কোনো কলা কৌশলে হযরতে জুরাইজকে বেইজ্জতি করতে হবে। এক নারীকে বাড়া করছে, নারীটা গর্ভবতী, ইবাদতখানার পাশে থাকতো। তার গর্ভে যে সন্তান ছিল সেই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তানটা কুলে নিয়ে ওই নারী জুরাইজ রহমতুল্লাহি আলাইহির ইবাদতখানার সামনে দাঁড়িয়ে আছে। এলাকার লোকজনকে ডাকছে, বলে যে দেখছো তোমরা যারা আল্লাহর ওলি মানো, তিনি আমার সর্বনাশ করছে, এই সন্তানের বাবা হচ্ছে তিনি। আরো জোরে বলেন। ওলি আল্লাহদের সামনে বেয়াদবি করলে জবাব দেন কে? মোকাবেলা করেন কে? হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা অপবাদ দিচ্ছে। ওইদিকে মা জননী বলেছিল, ও আল্লাহ আমার জুরাইজকে মৃত্যু দিও না, যতক্ষণ না সে খারাপ মহিলার চেহারা না দেখে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে খারাপ মহিলা মিথ্যা অপবাদ দিচ্ছে। এটা হযরতে জুরাইজের সন্তান। ওই এলাকার খারাপ লোকেরা, বিরোধী লোকেরা, তারা এসে আল্লাহর ওলি হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির সেই ইবাদতখানা ভেঙে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে। আমার বাবারা ভাইয়েরা,
হযরতে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে আছে কাসারু সাওমাতাহু ওয়া সাব্বুহু, তিনি যেই জায়গার মধ্যে ইবাদত করতেন, যে খানকার মধ্যে তিনি রিয়াজত করতেন, সেটা ভেঙে চুরমার করে দিয়েছে। তারা তিনাকে খারাপ ভাষায় গালাগালি করছে। আমার বাবারা ভাইয়ারা, হযরতে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে জিজ্ঞাসা করেছে, কি অপরাধে, কি কারণে তোমরা এগুলা করছো? তারা বলছে, তুমি এই মহিলার সাথে খারাপ কাজ করার কারণে এই সন্তান দুনিয়াতে এসেছে, সেই কারণে তোমাকে আমরা এগুলা করছি। হযরতে জুরাইস বলে, যেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছো, সেই সন্তানটা কোথায়? আমার সামনে নিয়ে আসো। আরেকটু জোরে বলেন। ওই মহিলা যখন সেই কয়েকদিনের শিশু, দুধের বাচ্চা হযরতে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহির সামনে আনা হলো, হযরতে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও এলাকার মানুষেরা তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু নামাজ পড়ে আসি। তিনি নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। সেই সন্তানের সামনে এসেছে, সেই শিশুর সামনে এসে বলে, ইয়া বাবুসু মান আবুকা, হে আল্লাহর বান্দা শিশু, তুমি বলো তোমার বাবাকে, তোমার পিতাকে। আল্লাহর ওলি যখন সেই শিশুকে জিজ্ঞাসা করেছে, ওই ছোট্ট কয়েকদিনের শিশু তার জবান খুলে গেল, রাইল গানামি, আমার বাবা জুরাইস নয়, ওই যে রাখাল দেখা যাচ্ছে, সেই রাখালের সাথে আমার মা অবৈধ মেলামেশার কারণে আমি সন্তানের জন্ম হয়েছে। আমার বাবা আল্লাহর ওলি জুরাইস নন, আমার বাবা হচ্ছে ওই রাখাল। জোরে জোরে কি বলেন না নাউজুবিল্লাহ। হযরতে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি যারা কিছুক্ষণ আগে গালি দিয়েছে, তারা বুঝতে পেরেছে আসল রহস্য বের হয়ে গেছে। সমাজের সমস্ত লোকেরা এসে বলে, নাবনি সাওমাতাকা মিন যাহাবিন, আমরা যে আপনার খানাটা ভেঙে দিয়েছি, ইবাদত খানা ভেঙে দিয়েছি, আমরা চাই স্বর্ণ দিয়ে আপনাকে ইবাদত খানা বানিয়ে দিতে। আল্লাহর ওলি হযরতে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের প্রতি আমার কোনো আফসোস নাই, আমার স্বর্ণ দিয়ে ইবাদত খানা বানানোর সেই প্রয়োজন নাই। যে মাটি দিয়েছিল, আমার সেই ঘরটা আবারও মাটি দিয়ে বানিয়ে দাও, আমি আমার রবের ইবাদতে মগ্ন থাকতে চাই। আরো জোরে বলেন। এগুলার থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি জানেন? হযরতে মারিয়াম আলাইহিস সালামকে যখন মিথ্যা অপবাদ দিচ্ছে, তিনার অন্তরে আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল। বলেন আল্লাহু আকবার। হযরতে জুরাইসকে যখন মিথ্যা অপবাদ দিচ্ছে, তিনার খেয়ালে, অন্তরে, কলবে তাওয়াক্কুল আছে কার উপর? আরো জোরে বলেন। যত বিপদ আসুক না কেন, তাওয়াক্কালতু আলাল্লাহ যার কলবে থাকবে, তার কোনো ডর ভয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 3 নাম্বার যে শিশুটা, এটা সহিহ মুসলিমের হাদিস, বুখারীতে এসেছে। মা সন্তানকে দুধ পান করাচ্ছেন, ঘরের দরজার সামনে বসেছেন, রাস্তা দিয়ে সুদর্শন এক পুরুষ যাচ্ছে হেঁটে, চমৎকার দেখতে। মা বলতেছে, কি চমৎকার, কি সুদর্শন পুরুষ, আল্লাহ আমার এই ছেলেটাকে সেই পুরুষের মতো বানাও। মা দোয়া করতেছে, সন্তান দুধ পান করতেছে, মুখটা এভাবে নিয়ে বলে যে, আল্লাহ তার মতো আমাকে বানাইও না। বলেন আল্লাহু আকবার। এটা আশ্চর্যজনক বিষয় না? মা বলছে, আল্লাহ ওই পুরুষের মতো আমার ছেলেকে বানাও। সন্তান বলতেছে, আল্লাহ তার মতো আমাকে। কয়েকদিনের শিশু দুধ পান করতেছে। এরপরে আরেকটা যুবতী মেয়েকে সমাজের মানুষরা ধাওয়া করছে, মারছে। এই তুমি খারাপ মেয়ে, তুমি চুরি করেছো, তুমি ব্যভিচার করেছো। এই মেয়েটা বলছে, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার বলেন। মা বলতেছে, আল্লাহ তুমি আমার ছেলেকে এই মেয়েটার স্বভাবে বানাইও না। সন্তান মুখটা বের করে বলতেছে, আল্লাহ মেয়েটার মতো করে আমাকে বানাও। একটু সুবহানাল্লাহ বলেন না। মা রেগে গেছে। আমি দোয়া করছি তোমাকে, কত চমৎকার এক পুরুষ এখানে যাচ্ছে,
তার মতো বানাতে। আমি আল্লাহর কাছে দোয়া করছি ওই মহিলাকে সবাই চুরি করছে বলছে, ব্যভিচার করেছে বলেছে, তার মতো যেন না হও। সন্তান বলছে, মারে যেই পুরুষকে দেখিয়ে দিয়ে তুমি বলছো সেই পুরুষের মতো আমাকে বানাতে, আমি তো দেখতে পাচ্ছি সে যদিও বা সুদর্শন পুরুষ, সে তো একজন জালেম। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে জালেম বানাইও না। যেই মেয়েকে দেখেছো মানুষ মারছে, ধাওয়া করছে, সেই মেয়ে যদিও বা তারা বলছে চুরি করেছে, সে মূলত চুরি করে নাই। তারা বলছে খারাপ কাজ করেছে, সে মূলত কোনো খারাপ কাজ করে নাই। সে বলেছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমি আর আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার অভিভাবক হচ্ছে আল্লাহ। এই মেয়ে যখন এভাবে বলেছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সেই মেয়ের স্বভাবটা আমাকে দিয়ে দাও, আমি যেন আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, আমাদের সদা সর্বদা অন্তরে তাওয়াক্কুল থাকবে কার উপর? আর একটু জোরে বলেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরা যেন সব সময় তাওয়াক্কুল আল্লাহর উপর রাখতে পারি। যদি রাখি, আমাদের যত বিপদ আপদ আসুক না কেন, এগুলা কিছুই হবে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা চিন্তা করেন। নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলিতে ফেলছে, একটা ইঞ্জিনিয়ার ছিল সেখানে। সে বলছে, ওগো ইব্রাহিম, ওগো নমরুদ, ইব্রাহিম নবীকে সেভাবে নয়, একটা কাঠের বড় একটা বাক্স বানানো হলো, সেখানে হাত পা বেঁধে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে রাখা হলো। সেই বাক্সটা কাঠের বাক্স, গাছের, যেন মুহূর্তের মধ্যে জলে পড়ে ছারকার হয়ে যায়, সেই বাক্স করে ফেলবে। সে সময় জিব্রাইল আলাইহিস সালাম এসেছে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আমার তো 600 ডানা আছে, একটার সাহায্য নিলে আপনি এখান থেকে বেঁচে যাবেন। ইব্রাহিম নবী বলেন, আমার তো তাওয়াক্কুল আল্লাহর উপর, তুমি জিব্রিল আমিনের উপর নয়, তোমার সাহায্যের প্রয়োজন নাই, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, আমার আল্লাহ যেটা করেন, যেটা ভালো মনে করেন সেটাই হয়ে যাবে। জিব্রিল আমিন যখন সে কথাটা বলেছে, আমার আল্লাহ বলেন, ও জিব্রিল আমিন, আমার খলিল তো এই পরীক্ষার মধ্যে পাস করে ফেলেছে। আল্লাহর নবী যখন গাড়ে হেরার মধ্যে ঢুকেছেন, হযরতে গাড়ে সুরের মধ্যে যখন হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঢুকেছেন, আল্লাহ তাআলার হুকুমে মাকড়সা সেখানে জালি বেঁধে দিয়েছে, কবুতরে ডিম পেড়েছে। সেই জায়গার মধ্যে বিভিন্ন লতা পাতা উঠে গেছে আল্লাহর হুকুমে। আবু জাহেলদের সঙ্গে পদচিহ্ন বিশারদ ছিল সেখানে। কিতাবের মধ্যে এভাবে আছে, যারা মানুষের পায়ের ছাপ দেখে বলতে পারে সেই মানুষটা কোথায়। আবু জাহেলের সঙ্গে যে পদচিহ্ন বিশারদ ছিল, সে বলতেছে, হ্যাঁ আবু জাহেল, আমি লাত মানাত উজ্জার শপথ করে বলতেছি, এই গারে সুরের ভিতরে ইসলামের নবী ঢুকে আছে। আবু জাহেল বলতেছে, তুমি মস্কারি করতেছো নি? এখানে মাকড়সা জালি বাঁধি ফেলছে, কবুতরে ডিম পাড়ি ফেলছে, এখানে লতা পাতা উঠে গেছে, তুমি কি বলো, এখানে ঢুকে নাই। সে সময় হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় করছে, মনে হচ্ছে এখনই আবু জাহেল ঢুকবে, আমাদেরকে এখানে শহীদ করে ফেলবে। আমার নবী একটা জবাব দিয়েছেন, সেই জবাবটা একটু পরেই শুনবেন। মুসা আলাইহিস সালাম যখন বিপদে পড়েছে, ফেরাউনের কবলে পড়েছে, মুসা নবী তখন কি বলেছেন? ইন্না মাই রব্বি, আমার সাথে আছেন আমার রব, আমার সাথে আছেন। তাহলে তিনি প্রথমে আমার কথা চিন্তা করেছেন, নিজের কথা, রবের কথা দ্বিতীয় নাম্বারে। মুসা নবী যখন ফেরাউনের কবলে পড়েছে তখন বলেছে, ইন্না মাই রব্বি, আমার সাথে আছেন আমার। আর আমার নবী যখন গারে সুরের ভিতরে ঢুকেছেন, হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় বিপদে আছি, টেনশনে আছি, ভয় করছে। আমার নবী বলেন, ও সিদ্দিক আকবর, টেনশন কেন করছো? ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন। আরো জোরে বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম
কঠিন বিপদের সময় এক নম্বরে নিজের চিন্তা করেছেন। আর আমাদের নবী যিনি মুসারও নবী, সেই নবী কঠিন বিপদের সময়েও প্রথমে আল্লাহকে স্মরণ করেছেন। আরো জোরে বলেন। এখানে পয়েন্টটা খেয়াল করবেন, এগুলো কুরআনুল কারীমের কথা। এখানে মুসা নবীকে ছোট করার জন্য নয়, অর্থাৎ আমার নবীর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য। আল্লাহু আকবার বলেন। আমার নবীর তাওয়াক্কুল কেমন ছিল আল্লাহর উপর, নবীজির তাওয়াক্কুলের সাথে কারো তাওয়াক্কুলের তুলনা করা যাবে না। কারণ আমার নবী তো বেমেসাজ, আমার নবী তো অতুলনীয়। এই গারে সূরের মধ্যে আল্লাহর নবী সর্বপ্রথম বলেছে ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সামনে রমাদানুল মুবারক মাস আমাদের অতি নিকটে, শাবান মাস, যেটাকে আমার নবী নিজের মাস বলেছেন। এই মাসের একটা ফজিলত বলছে, খেয়াল করবেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে দেখি। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলেন, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন। আমার নবী জবাব দিয়েছেন, ইন্না হাযা শাহরা ইউকতাবু ফীহি লিমালিকিল মাউত মান ইয়াকবিদু। আমার নবী বলেন, এই মাসে কারা কারা মৃত্যুবরণ করবে তাদের তালিকা আজরাইল আলাইহিস সালামের কে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদান করা হয়। এবছর কারা দুনিয়া থেকে চলে যাবে তাদের মৃতদের তালিকা আজরাইলের কাছে কি হয়, দেওয়া হয়। আমার নবী বলেন, ফা ইন্না লা উহিব্বু আইয়ুন সাখা ইসমি ইল্লা ওয়া আনা সাইমুন। আমি রাসূলুল্লাহ চাই আমার নাম যদি এই বছরে হয়ে যায়, তালিকায় যদি আমি রাসূলুল্লাহর নাম উঠে, আমার নামটা যেন সায়েম হিসাবে থাকে, রোজাদার হিসাবে থাকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি রাসূলুল্লাহ বেশি বেশি রোজা রাখি। আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।